নমস্কার সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। এই মুহূর্তে আপনি আমাকে দেখছেন ফেসবুক অথবা ইউটিউব থেকে, যে যেখান থেকে যুক্ত হয়েছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা দেখুন, আজকে আপনাদের মাঝে চমৎকার একটি ছোট্ট সুন্দর কম খরচে কম জায়গার মধ্যে একতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট চমৎকার একটি বাড়ির প্ল্যান ডিজাইন নিয়ে চলে আসলাম। বন্ধুরা আজকে এই বাড়ির প্ল্যান ডিজাইন এবং খরচ সম্পর্কে আপনাদের মাঝে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। তো অবশ্যই ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, ঠিক আছে? বন্ধুরা দেখুন, একদম কম জায়গার মধ্যে। তো বন্ধুরা, জায়গার মেজারমেন্ট, প্ল্যানের মেজারমেন্ট হচ্ছে এই পাশে যে মেজারমেন্টটা আছে এটা টোটালি হচ্ছে 25 ফিট, ঠিক আছে? এটা হচ্ছে 25 ফিট। এবং এই পাশে যে মেজারমেন্টটা আছে অর্থাৎ দৈর্ঘ্যের দিকে যে মেজারমেন্টটা আছে এটা টোটালি হচ্ছে 36 ফিট। 36 ফিট, ঠিক আছে? 36 ফিট। তাহলে আমরা ক্যালকুলেশন করি 25 ফিট ইন্টু 36 ফিট। এটা আমরা ক্যালকুলেশন করলে পাবো হচ্ছে টোটাল জায়গা হচ্ছে 900 SFT, ঠিক আছে? যে জায়গাটার উপর প্ল্যানটি হচ্ছে এই পুরো প্ল্যানটি 900 স্কোয়ার ফিট। আমরা যদি কাঠাতে হিসাব করি তাহলে 1.25 কাঠা, 1.25 কাঠা, ঠিক আছে? যে প্ল্যানটি হচ্ছে বন্ধুরা, এটা মূলত একটা ইস্ট ফেসিং হাউস প্ল্যান। ওকে, ইস্ট ফেসিং হাউস প্ল্যান। তো বন্ধুরা, প্ল্যানের আমরা ফার্স্ট অফ অল যেটা করব, প্ল্যানের ইন্টারনাল এবং আউটার যে ওয়ালগুলো আছে সুন্দর করে আমরা ওয়ালগুলো প্রোভাইড করে দিব, হাইলাইট করে দিব, যাতে আমাদের প্ল্যানটি বুঝতে কোনো রকম কোনো অসুবিধা না হয়, ঠিক আছে? বন্ধুরা এই যে ওয়ালগুলো দেখতে পাচ্ছেন, এগুলো ওয়াল মূলত সবগুলো 5 ইঞ্চির ওয়াল, ঠিক আছে? 5 ইঞ্চি, দ্যাট মিনস 125 মিলিমিটারের ওয়াল। তো বন্ধুরা, এই প্ল্যানটি আপনাদেরকে ভালোভাবে বুঝতে হলে এবং এই বাড়িটি নির্মাণ করতে কত টাকা খরচ হবে এগুলো বিস্তারিত A to Z আপনাদেরকে আইডিয়া পেতে হলে অবশ্যই ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত A to Z দেখতে হবে, ঠিক আছে? আর যদি টেনে টেনে দেখেন ভিডিওটি তাহলে আলটিমেটলি লসটা কিন্তু আপনারই হবে। ওকে, তো দেখুন এগুলো মূলত 5 ইঞ্চির ওয়াল। বন্ধুরা এখানে মোটামুটি 3টা বেডরুম প্রোভাইড করা হয়েছে, সুন্দর সুন্দর 3টা বেডরুম। ওকে, সবগুলো বেডরুম বড় বড় বেডরুম প্রোভাইড করা হয়েছে, ঠিক আছে? মূলত এটা একটা 3 বেডরুমের বাড়ি প্ল্যান, একতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট হবে এটা। ওকে, তো দেখতে থাকুন। বন্ধুরা দেখুন, আমাদের প্ল্যানের ইন্টারনাল এবং আউটার ওয়াল থেকে শুরু করে জানালাগুলো সুন্দর করে প্রোভাইড করা শেষ। বন্ধুরা দেখুন, এটা হচ্ছে প্ল্যানের এন্ট্রি, ENTRY এন্ট্রি, এটা হচ্ছে প্রবেশ পথ। বন্ধুরা আমরা এখানে চমৎকার একটা গেট প্রোভাইড করে দিব। আপনারা চাইলে এখানে 2 পাল্লার গেট প্রোভাইড করে দিতে পারেন আপনাদের রুচি অনুযায়ী বা সৌন্দর্যের ক্যাটাগরি অনুযায়ী, ঠিক আছে? আপনারা যদি মনে করেন যে এখানে 2 পাল্লা গেট প্রোভাইড করে দিতে পারবেন, সমস্যা নেই, 1 পাল্লার গেটও প্রোভাইড করতে পারবেন। ওকে, তো বন্ধুরা এখানে আমরা গেটটার ওয়াইড দিব 4 ফিট, ঠিক আছে? ওয়াইড 4 ফিট গেট। ওকে, তো গেট দিয়ে প্রবেশ করে এখানে যে স্পেসটা দেখতে পাচ্ছেন এটা মূলত ড্রয়িং প্লাস স্টেয়ার, ঠিক আছে? স্টেয়ার, STAIR, স্টেয়ার প্লাস ড্রয়িং, DRAWING, স্টেয়ার প্লাস ড্রয়িং স্পেস। ওকে, তো বন্ধুরা এটা মেজারমেন্ট হচ্ছে 12 ফিট, এই পাশ থেকে একদম এই পাশে টোটালি। ওকে, এটা আছে হচ্ছে 12 ফিট এবং এই পাশ থেকে এই পাশে টোটালি যে মেজারমেন্টটা আছে এটা হচ্ছে 11 ফিট, ঠিক আছে? 12 ফিট ইন্টু 11 ফিটের একটা ড্রয়িং প্লাস স্টেয়ার স্পেস। ওকে, ড্রয়িং প্লাস স্টেয়ার, এই পাশে 12 ফিট, এই পাশে টোটালি কত ফিট? 11 ফিট। ওকে, তো বন্ধুরা আমরা স্টেয়ারের আপ এন্ট্রি করে দিব এইটা। ওকে, এ পাশ দিয়ে উঠে ছাদে। তো বন্ধুরা এখান থেকে এইটুক যে ছোট্ট ফ্লাইটটা আছে, তো এই ফ্লাইটটা হচ্ছে টোটালি 4 ফিট এবং এখান থেকে এই পর্যন্ত যে ল্যান্ডিং টার্নিং আছে এটা 3 ফিট। ওকে, এবং এখান থেকে এই পর্যন্ত যে ফ্লাইটটা আছে এইটা মূলত হচ্ছে 5 ফিট এবং এখান থেকে এই পর্যন্ত যে মেজারমেন্টটা আছে এটা 3 ফিট এবং এখান থেকে এই পর্যন্ত যে মেজারমেন্টটা আছে ফ্লাইটের এটা হচ্ছে 4 ফিট, ঠিক আছে? 4 ফিট, 3 ফিট, 5 ফিট, 3 ফিট, 4 ফিট। ওকে, তো বন্ধুরা এগুলো যে ধাপগুলো আছে এগুলো হচ্ছে 10 ইঞ্চি ধাপ, এক ধাপ থেকে সিঁড়ির আরেক ধাপের উচ্চতা হচ্ছে 5 ইঞ্চি। ওকে, তো বন্ধুরা সামনে চলে যাই। সামনে গিয়ে দেখুন এখানে একটা কিচেন রুম প্রোভাইড করা হয়েছে। বন্ধুরা এটা একটা কিচেন রুম, ছোট্ট সুন্দর একটা কিচেন রুম। কিচেন রুমের আমরা গেট করে দিলাম 2 ফিট 6 ইঞ্চির গেট। এটা হচ্ছে কিচেন, কিচেন। বন্ধুরা কিচেন রুমের মেজারমেন্ট হচ্ছে এই পাশে যে মেজারমেন্টটা আছে এটা হচ্ছে 7 ফিট এবং এই পাশে যে মেজারমেন্টটা আছে টোটালি এটা হচ্ছে 9 ফিট, অর্থাৎ 7 ফিট ইন্টু 9 ফিটের বড় একটা কিচেন। কিচেন রুমের পাশে এখানে যে স্পেসটা আছে এটা মূলত একটা ডাইনিং স্পেস, DINING, ডাইনিং স্পেস। বন্ধুরা ডাইনিং স্পেসের মেজারমেন্ট হচ্ছে এই পাশে যে মেজারমেন্টটা আছে এটা হচ্ছে টোটালি 10 ফিট। ওকে, এবং এখান থেকে এই পর্যন্ত যে মেজারমেন্টটা আছে ডাইনিং স্পেসের এটা হচ্ছে 8 ফিট, অর্থাৎ ডাইনিং স্পেস 8 ফিট ইন্টু 10 ফিটের একটা ডাইনিং স্পেস। ওকে, তো বন্ধুরা
আপনারা এখানে লক্ষ্য করে দেখুন, এখানে চমৎকার বড় একটা বেডরুম প্রোভাইড করা হয়েছে এবং বেডরুমের সঙ্গে একটি ব্যালকনিও প্রোভাইড করা হয়েছে, 3 ফিট গেট। এটা মূলত একটা বেডরুম। ওকে, বেডরুমগুলো মোটামুটি বড় আছে, ঠিক আছে। এই পাশে যে মেজারমেন্ট হচ্ছে এটা হচ্ছে 12 ফিট, প্রস্থের দিকে 12 ফিট এবং বেডরুমের দৈর্ঘ্যের দিকে আছে হচ্ছে 13 ফিট, সরি 11 ফিট। ওকে, 11 ফিট ইন্টু 12 ফিটের চমৎকার বড় একটা বেডরুম। বন্ধুরা এখানে আপনারা সুন্দর করে একটা স্লাইডিং ডোর এখানে প্রোভাইড করে দিবেন। এখানে 4 ফিটে একটা স্লাইডিং ডোর প্রোভাইড করে দিলে এটা খুলে রাখলে এপাশ দিয়ে স্লাইডিং ডোর দিয়ে ব্যালকনি দিয়ে ভেন্টিলেশন বা বাতাসগুলো প্রবেশ করবে, এখানে অনেক খোলামেলা হবে, ঠিক আছে। তো এখানে 4 ফিটে একটা স্লাইডিং ডোর অ্যালুমিনিয়াম গ্লাসের, এটা হচ্ছে ভি অ্যাটাচড বারান্দা। মেজারমেন্ট হচ্ছে এই পাশে যে মেজারমেন্টটা আছে অ্যাটাচড বারান্দার, এইটা হচ্ছে 7 ফিট এবং এই পাশে যে মেজারমেন্টটা আছে বন্ধুরা এটা আমরা করে দিব হচ্ছে 8 ফিট, ঠিক আছে। আমরা বারান্দার দৈর্ঘ্যটা দিব 8 ফিট এবং প্রস্থটা দিব 3 ফিট। ওকে, তো এখান থেকে বের হয়ে যায়, বের হয়ে দেখুন বাম পাশে লক্ষ্য করে দেখুন এখানে কমন টয়লেট প্লাস ওয়াশ প্রোভাইড করা হয়েছে। বন্ধুরা এই গেট দিয়ে প্রবেশ করে 2 ফিট 6 ইঞ্চি গেট দিয়ে প্রবেশ করে এটা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওয়াশ স্পেস। মেজারমেন্ট হচ্ছে লেন্থের দিকে যে মেজারমেন্টটা আছে ওয়াশ স্পেসের এটা হচ্ছে 7 ফিট, ওয়াইডের দিকে আছে টোটালি 4 ফিট, 7 ফিট ইন্টু 4 ফিটের ওয়াশরুম, ঠিক আছে। ওয়াশ প্লাস ড্রেসিং যেটা যেটা হিসেবে ব্যবহার করেন, এটা হচ্ছে 2 ফিট 6 ইঞ্চি গেট, ঠিক আছে। এটা সিটি কমন টয়লেট। মেজারমেন্ট হচ্ছে লেন্থের দিকে 7 ফিট, ওয়ার্ডের দিকে যে মেজারমেন্টটা আছে এটা মূলত হচ্ছে 5 ফিট। ওকে, 7 ফিট ইন্টু 5 ফিটের চমৎকার বড় একটা কমন টয়লেট, আর এটা হচ্ছে ওয়াশ, ঠিক আছে। সামনে চলে যাই, সামনে গিয়ে দেখুন বন্ধুরা এখানে চমৎকার একটি বড় বেডরুম প্রোভাইড করা হয়েছে, 3 ফিট ডোর, এটা হচ্ছে বেড। বন্ধুরা মেজারমেন্ট হচ্ছে এই পাশে যে মেজারমেন্টটা আছে এটা হচ্ছে 12 ফিট এবং এই পাশে যে মেজারমেন্টটা আছে এটা হচ্ছে 11 ফিট। 11 ফিট ইন্টু 12 ফিটের চমৎকার বড় বড় বেডরুম, 3টি বেডরুম প্রোভাইড করা হয়েছে। ওকে, এটা হচ্ছে 3 ফিট বেড। মেজারমেন্ট হচ্ছে এই পাশেও 12 ফিট এবং এই পাশে আছে টোটালি 11 ফিট, 11 ফিট। ওকে, তো বন্ধুরা আমরা এখন যেটা করব সেটা হচ্ছে যে এখানে যে উইন্ডোগুলো আছে বন্ধুরা দেখুন এগুলো হচ্ছে উইন্ডো আমরা করে দিব হচ্ছে 5 ফিটের উইন্ডো, ঠিক আছে। বেডরুমের উইন্ডোগুলো 5 ফিটের উইন্ডো করে দিব, এটা 5 ফিটের উইন্ডো। ভেন্টিলেশন করে দিব 1 ফিটের, এখানে ভেন্টিলেশন করে দিব বাথরুমের 1 ফিটের। বেডরুমের উইন্ডো 5 ফিট, এখানে আমরা ভেন্টিলেশন এখানে 4 ফিটের একটা ভেন্টিলেশন করে দিব, এখানেও আমরা করে দিব 4 ফিটের একটা ভেন্টিলেশন। কিচেন আছে, কিচেনে আমরা করে দিব হচ্ছে 5 ফিট বা 4 ফিটের একটা জানালা, এখানে আমরা করে দিব 5 ফিটের জানালা। ওকে, তো বন্ধুরা চলুন এখন আমরা কি করব, বিল্ডিংয়ের কলামগুলো প্রোভাইড করে দিই সুন্দর করে। দেখুন 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা। বন্ধুরা আমরা টোটালি এই বিল্ডিংটিতে কি করলাম, টোটালি 12টা কলাম প্রোভাইড করে দিলাম, ঠিক আছে। তো আমরা চলে যাই এখন মেজারমেন্টগুলো দিয়ে দিই। আমরা মেজারমেন্টগুলো দিব হচ্ছে কলামের নাম্বার অফ কলাম, দেখুন নাম্বার অফ LUAM কলাম কয়টা প্রোভাইড করেছি, 12টা, ঠিক আছে। নাম্বার অফ কলাম কয়টা, 12টা কলাম দিয়েছি আমরা, ঠিক আছে। কলাম সাইজ দিব হচ্ছে বন্ধুরা দেখুন, কলাম সাইজ দিব হচ্ছে টোটালি 10 ইঞ্চি ইন্টু 12 ইঞ্চি কলাম সাইজ, ঠিক আছে। কলামের স্টিল দিব হচ্ছে 4টা 12 মিলিমিটার ডায়া, ঠিক আছে। যেহেতু এটা একতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট হবে, 4টা 12 মিলিমিটার ব্যাসের ডায়া দিয়ে দিলাম। এটা কলাম গেল, এটা আমরা যাবো হচ্ছে বিম 10 ইঞ্চি ইন্টু 10 ইঞ্চি বিম সাইজ। বিমে স্টিল দিব হচ্ছে 4টা 12 মিলিমিটার ডায়া, স্টেট বার একটা 12 মিলিমিটার ডায়া। এটা আমরা কি দিছি স্টেট বার, এটা দিব হচ্ছে এক্সট্রা টপ। ওকে, তো চলুন আমরা বন্ধুরা ফুটিংয়ে চলে যাব, অর্থাৎ বেজের মেজারমেন্টটা দিই। দেখুন বেজ BAAC বেজ দিব হচ্ছে বন্ধুরা 3 ফিট 6 ইঞ্চি ইন্টু 3 ফিট 6 ইঞ্চি বেজ, আপনারা চাইলে 4 ফিট দিতে পারেন। বেজের থিকনেস দিব হচ্ছে টোটালি 12 ইঞ্চি, বেজ মাটি থেকে গভীরে হবে 4 ফিট গভীরে বা 3 ফিট 6 ইঞ্চি গভীরে। ওকে, বেজে স্টিল দিব 12 মিলিমিটার ডায়া 5 ইঞ্চি সেন্টার বাই সেন্টার। ওকে, তো বন্ধুরা আমাদের এই বিল্ডিংটি কস্ট হবে দেখুন TOTALCOST। বন্ধুরা আমাদের এই বিল্ডিংটি
টোটাল কস্ট হবে হচ্ছে আমাদের যেই স্ট্রাকচারটা আছে আরসিসি স্ট্রাকচার আমাদের কলাম বিম ছাদ ফুটিং সহ খরচ হবে হচ্ছে টোটালি 12টা কলামে 7 থেকে 8 লাখ টাকার মতো এলএসি লাখ 7 থেকে 8 লাখ টাকার মতো 12টা কলামে আমাদের ছাদ সহ ফুটিং কলাম বিম ছাদ সহ খরচ হবে 7 থেকে 8 লাখ, 7 লাখই ধরলাম। এর সঙ্গে আমরা ধরবো হচ্ছে টোটালি 5 লাখ, 5 লাখ হচ্ছে ফিনিশিং ওয়ার্কের জন্য, ঠিক আছে। তাহলে 7 মাস 12, ঠিক আছে। 12 থেকে 13 লাখ টাকার মধ্যে আপনারা আশা করছি এই বিল্ডিংটি নর্মালি কমপ্লিট করে ফেলতে পারবেন, ঠিক আছে। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি একটি লাইক দিবেন এবং কমেন্ট বক্সে কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামতটা আমাদেরকে অবশ্যই জানাবেন। ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।